হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি, এখন বাজে প্রায় দুপুর 11টা থেকে। তো আমি আজকে একটু ব্যস্ত, আমার একটু কাজ আছে, আমি বাহিরে যাব, বাহিরে বলতে ব্যাংকে যাব। তো যার কারণে আজকে আসলে ভিডিও করিনি কিছুই, অফ ক্যামেরাতে সবগুলো কাজ শেষ করেছি। কারণ আমি তো যাচ্ছি আমার ইচ্ছাই, কিন্তু কখন আসতে পারবো তার তো কোনো নির্দিষ্ট সময় নেই। তাই চিন্তা করছি যাতে আসার পরে আমার কোনো কাজ না থাকে। তো সব কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে সেরে নিয়েছি। আর সকালের নাস্তাটাও একদম সিম্পল রেখেছি। আমি একটু লাচ্ছা সেমাই রান্না করেছি। আর এই যে কি দিয়ে দেখেন, আপনারা কখনো কি এভাবে খেয়েছেন? খেয়ে থাকলে জানাবেন। আসলে ওই যে চটপট যেটা, সেটাই। তো নাস্তা শেষ করে আমি যেহেতু অলরেডি সব কাজ শেষ করে ফেলেছি, তো নাস্তা শেষ করে সরাসরি রেডি হওয়ার জন্য চলে এসেছি। আর দেখেন আমার প্রয়োজনীয় যা যা দরকার সব কিছু নিয়ে এই তো ফাইনালি আমার খুব পছন্দের এই রিংটা, সেটাও একটু পরে নিয়েছি। আর এই তো ফাইনালি আমি রেডি এখন আমার গন্তব্যে চলে যাওয়ার জন্য। তো আমি গন্তব্যে গিয়ে সেখানে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারবো কি না সেটা তো বলতে পারি না, তবে চেষ্টা করব। আমার সঙ্গে থাকুন, আমাকে দেখতে থাকুন। আর আমাকে দেখতে দেখতে আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ যারা আমার ভিডিওটা এই মুহূর্তে ক্লিক করেছেন, আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ, কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। দেখেন আমি আজকে কোথায় গিয়েছি জানেন? ব্যাংকের কাজ শেষ হতে হতে আমার প্রায় 2:30 বেজে গেছে। তো যেহেতু 2:30 বেজে গেছে, তো চিন্তা করলাম যে বের যেহেতু হয়েছি, আমার কিছু প্রয়োজনীয় জিনিস সেটা কেনার জন্য আমি কোথায় গিয়েছি জানেন? এটা হচ্ছে গরিবের বসুন্ধরা সিটি। আর গরিবের বসুন্ধরা সিটি কেন বললাম? বর্তমান আমরা যারা মধ্যবিত্ত থেকে বিলং করি, আমাদের যা অবস্থা, ঠিকমতো খেয়ে পরে বাঁচারই তো সেরকম কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে বসুন্ধরা সিটিতে গিয়ে শপিং করা, সেটা তো আসলে একটা বিলাসিতা, স্বপ্নই মাত্র। তো যেহেতু আমরা সেখানে যেতে পারবো না বা এই মুহূর্তে সম্ভব না, তাই আমি চলে গিয়েছিলাম। এটা দেখে তো নিশ্চয়ই আপনারা গেস করতে পারছেন যে এটা কোথায়। সঙ্গে থাকুন, লাস্টে বলবো। দেখি আপনারা যদি জানেন যে এটা কোথায়, আমাকে কমেন্টসে জানাবেন। তো এই দেখেন আমি কিন্তু একদম হাত ভরে তারপরে শপিং করে নিয়ে বাসায় চলে এসেছি। আর বাসায় এসেছি কয়টায় জানেন? বাসায় এসেছি 4:45 বাজে। যেহেতু আমি 4:45 বাজে বাসায় এসেছি, আর বাসায় এসে কোনো কাজই করতে পারিনি, কিন্তু আপনাদের সঙ্গে তো আমাকে কিছু না কিছু শেয়ার করতে হবে, গল্প তো করতেই হবে। তাই গল্প করার জন্য যাই কিনে নিয়ে এসেছি সেটাই দেখানোর চেষ্টা করছি। দেখেন আমি যেহেতু আজকে যা যা শপিং করেছি, আমি কিন্তু দাম সহ আপনাদেরকে ডিটেলসটা বলে দিব। কারণ আমি দাম বলবো এই কারণে, হয়তো অনেক কিছু আছে যে খুবই কম দাম, আপনারা হয়তো মনে করবেন এত কম দামি জিনিস আমি ব্যবহার করি বা কিনি। আসলে দামি কম দামি কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার কাছে পছন্দ। আর দ্বিতীয় হচ্ছে দামটা বলার এই একটাই কারণ যে আমার এখান থেকে আসলে কিছু আইডিয়া নিয়ে হয়তোবা আপনি আপনার কাজেও লাগাতে পারেন। তবে আপনি যেখান থেকেই শপিং করেন না কেন, আপনাকে কিন্তু একটু বার্গেটিং তো জানতেই হবে। বার্গেটিং জানলে আমার মনে হয় যে আপনি ঠকবেন না, বরঞ্চ জিতবেন। তো আমি প্রথমে যে সুন্দর কিউট শীতের পোশাকটা দেখালাম না, ওটা যে আমার এক দেখাতেই খুব ভালো লেগে গেছে। আর আমি তো আপনাদেরকে একটু উল্টিয়ে দেখে দিয়েছি, অপর পাশটাও না একদম সুন্দর, আর এমব্রয়ডারিটা খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে যে একটা হালকা কালার। তো আমি একটু কালারের বিষয়ে খুবই খুঁতখুঁতে মানুষ, তো আমার কালারটা দেখেও খুব ভালো লেগেছিল। ওটা হচ্ছে হালকা ক্রিম কালার। তো ওটা নিয়েছে কত জানেন? অনলি ফর 300 টাকা। হাসি পাচ্ছে এই কারণে, আপনারা কিছু মনে করবেন না। দেখেন কম দাম, তাতে কি হয়েছে? আমার পছন্দ হয়েছে তাই এনেছি। আপনার ভালো না লাগলে আপনি আনবেন না, কিন্তু দামটা জানা থাকলে আমার মনে হয় উপকারী হবে। তারপরে যে আমি যে গেঞ্জি সেটটা দেখিয়েছি, ওটা না শীতের জন্য খুবই ভালো, যেহেতু ফুল হাতা আছে আর বাসাতে এটা ব্যবহার করা যাবে অনায়াসে। ওটাও আমি নিয়েছি সেমই একই প্রাইজে। আর এই যে এটা হচ্ছে মোস্ট ফেভারিট, এটাও দেখার সঙ্গে সঙ্গে আমার খুবই পছন্দ হয়ে গেছে।
তো দেখেন আমি কিন্তু এটা একদম ট্যাগ সহই কিনেছি। আর এটা আপনি যখন ওই বসুন্ধরা সিটির কথা বললাম না, সেখান থেকে যখন কিনতে যাবেন আমার মনে হয় যে 2000 1500-এর নিচে কিনতে পারবেন না। এত সফট আর কোয়ালিটি, কাপড়ের কোয়ালিটি এত ভালো কি বলবো, আসলে হাত ধুয়ে না ধরে দেখলে বুঝবেন না। তো এটা আমি নিয়েছি হচ্ছে 450 টাকা দিয়ে। হয়তো এটা একটু হয়েছে, তবে আমার পছন্দ হয়েছে তাই। আর এই তো দেখেন এই যে আমি কিন্তু এই যে যে সাদা যে গেঞ্জিগুলো দেখাচ্ছি, এটার দেখেন এখানে যে মানে যতটুকু লেজ আছে, আমার মনে হয় কি লেজটার দামটাই অনেক। কিন্তু এটা আমি নিয়েছি কত জানেন? এটা কিন্তু আপনারা মনে করবেন যে এটা রিজেক্ট মাল, এটা কিন্তু রিজেক্ট না, এটা হচ্ছে স্টক যে জিনিসগুলো থাকে সেগুলো। আপনি যখন খুঁজে খুঁজে একটা জিনিস কিনবেন তখন কিন্তু আপনি ঠকবেন না, আমার মনে হয় জিতবেন একটু বার্গেনিং করে যদি নিতে পারেন। আর আমি এটা দেখাচ্ছি, হয়তো অনেকেই অনেক কিছু মনে করবেন, কিচ্ছু মনে করার দরকার নেই। আমি এই ড্রেসগুলো খুব সস্তায় পেয়েছি তাই নিয়েছি। আর এই যে দেখেন এখানে যে 3টা বাটন দেখছেন, আমার মনে হয় এই 3টা বাটনই যদি আপনি এমনি কোনো দোকানে কিনতে যান তাহলেই আপনার মানে 20 টাকা করে হলেও তা আপনার 60 টাকা নেবে, কিন্তু এটা নিচ্ছে অনলি ফর 15 টাকা। দেখেন আমি হাসতেছি, আপনারা কিছু মনে করবেন না, এই দুইটা মিলে হচ্ছে 100 টাকা ছিল। আর এই যে এইটা হচ্ছে আমি একটু ওভারকোট টাইপের, একটু লং, তবে কাপড়টা এত ভালো। আর এখানে যে কোয়ালিটির কথা আর কি বলবো, কোয়ালিটিটাও খুবই ভালো। আমি আসলে অনেক সময় দেখা যায় যে আমরা যখন একটু 3 পিসের সঙ্গে বাইরে যাই বা যারা আমরা বোরকা পরি, বোরকার উপরেও কিন্তু খুব অনায়াসে অনেক সুন্দর, আর পরতেও খুবই কমফোর্টেবল, আমি পরে দেখেছিলাম। তো এটা আমি নিয়েছি হচ্ছে মাত্র হচ্ছে 200 টাকা। আপনারা মনে করবেন না যে এটা কারোর ব্যবহারের জিনিস বা কোনো জিনিস। আমার কিন্তু এগুলো বলতে একটুও লজ্জা করছে না, কারণ এখানে পুরো আমি এই যে যে ছোট ছোট লোগোগুলো কিন্তু দেখে তারপরে এনেছি। ব্যবহার করা জিনিসে কিন্তু এই লোগোটা থাকে না। আর ওই যে বললাম আমরা মেয়ে মানুষ, কোকারিজের দোকান দেখলে তো সেখানে আমাদের চোখ আটকে যাবে। তো আমিও সেভাবে আমার চোখটাও আটকে গিয়েছিল, তো আমি কিছু না এনে থাকতেই পারিনি। দেখেন কি সুন্দর, কি কিউট, মাশাল্লাহ, আমার যে কি ভালো লাগছিল, সঙ্গে সঙ্গে আমি এটা নিয়ে ফেলেছি। আর এটা নিয়েছি কত দিয়ে জানেন? এটা নিয়েছিলাম হচ্ছে 120 টাকা দিয়ে। তারা আমার কাছে অনেক দাম চেয়েছিল, 300 টাকা চেয়েছিল। পরে আমি তাদের সঙ্গে বার্গেনিং করতে করতে লাস্টে আমি এটা ওই দামটা দিয়েই এনেছি। আর হচ্ছে আমার কিছু আপুদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছে, আমার যে কি ভালো লাগতেছিল কমেন্টগুলো পড়ে। আপু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার তো খুব পছন্দের একটা আপু আমাকে সে কমেন্টস করেছে, আমি আপুটার নাম আর একটু পরে ওয়েট করে তারপরে বলবো। তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার এই ছোট্ট পরিবারটাকে আপনারা একটু একটু করে বড় করার জন্য হেল্প করছেন। আমি যদি আপনাদেরকে ধন্যবাদও দিই তাতেও কম হয়ে যাবে। আমি চাইবো এভাবেই আপনারা আমার পাশে থাকবেন, আমাকে একটু একটু করে বড় হওয়ার জন্য সাহস দিবেন। দেখেন না, আপনারা সবাই আছেন বিধায় কিন্তু আমরা একে অপরকে ছাড়া যেমন চলতে পারবো না, চলতে চাইও না। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।